বস, আপনি গেছিস তো, বস বস। জল খাবি না? একেই বলে ক্লস্ট্রোফোবিয়া, ফিয়ার অফ এ ক্লোজ স্পেস। বদ্ধ করে দম বন্ধ হয়ে আসে, লিফটে আচমকা আলো নিভে গেলে, এবার লিফটটা বন্ধ হয়ে গেলে বুকের মধ্যে একটা চাপ ধরে। কি বলবো, আমাদের বিল্ডিং এর লিফটটা সচরাচর এরকম গন্ডগোল করে না। কারেন্ট অফ করে ব্যাকআপের ব্যবস্থা আছে, লাস্ট একটা দিকে এরকম হচ্ছে দেখি বলতে হবে। তাছাড়া কি আমাদের এখানে তো লোডশেডিং হয় না বললেই চলে। 15 বছর, হ্যাঁ 15 বছর পরে। 15 বছর মাঝে একবার অবশ্য দেখা হলো না ওই সোদপুরের ছোট কৃষি মেয়ের বিয়েতে, তারপর গড়িয়ার দিকে সাধ্য ছিল। হ্যাঁ তা ঠিক, কিন্তু সেই অর্থে এই বাড়িতে 15 বছর, প্রায় 15 বছর শুরুটাই। আরে আমি তো তোর ফোন পেয়ে নিচে আসছিলামই, কেন হুট করে একা একা লিফটে চড়ে বসি, তার দেখি কি গেরো আগে লিফটটা চালু হয়ে গেল। তুই না, তুই এত আগের মতো রয়েছিস, একটুও বল কাজ। এসেছিল জানি, ওর ওই হবু বরকেও নিয়ে এসেছিল। ওর কি জানো সেটার নাম? রিয়া আর রিপি মানিয়েছে। তোমার নামে খুব কি দরকার ছিল? এবারে বেঁচে থাকতে কিন্তু সব ছিল মার কথা। মেয়েটার বিয়ে রেখে দেব, বাঙালোর চলে যাবে, কি নিয়ে মেয়ে বিয়ে তো দিতে তোমাকে সম্প্রদান করতে হবে। আমি পারবো না, আমাকে এসব ভাবিস না। ওই গাড়ির নাম টাম দিয়েছিস ঠিক আছে, কিন্তু আমাকে ভাবিস না। তুই আর জল খাবি তাহলে চুপটা করো না, দেখ না বলো এখানে একটা রাখা আছে। আজকে সকাল থেকে অনেকগুলো নেমন্তন্ন সেরেছি আমি। আর আমার যে 7 নম্বর হাওয়াই চুক্তি লাগে তুমি বাদে চেয়েছো, ওই শেষ পর্যন্ত ওই আমার বউকে বাপের বাড়িতে ড্রপ করলাম, তারপর সোজা তোমার কল্যাণীতে তোর বইয়ের বাপের বাড়ি। ওর বউ এক সময় তুমি ওকে শুনি বলে, তারপর সোজা ওই চন্দ্রনগর থেকে চন্দ্রনগর অব্দি একদম কল্যাণী ব্রিজ দিয়ে গাড়ি চালিয়ে সোজা চলে কালকে ফিরে গিয়ে আবার কতগুলো কৃষ্ণনগরের সাইডে কিছু ইনভিটেশন আছে, কালকে খেতে পারিস। তখন থেকে 3 বার, হ্যাঁ 3 বারই তো হবে। প্যাকেটটা পকেট থেকে বার করলি এত খালি খানা খানা বদলাম নিয়ে আছে। হ্যাঁ 3 যোগ পর্যবেক্ষণ
কি বলে যে কাস্টমার নিষেধাজ্ঞা শুরু করে একটা সুপিরিয়ার সিগারেটের প্যাকেট 3 বার দ্যাট ইজ মানে আমি তোমাকে ওয়াচ করছি, ইউ আর বিন ওয়াচ। আমি দ্রষ্টা, তুমি দ্রষ্টব্য। আমি তোমার এই চাল চলন, তোমার মুখভঙ্গি, তোমার শুকিয়ে যাওয়ার ঠোকে এগুলো সব দেখছি। আর এই দেখার মধ্যে দিয়ে আমি তোমাকে আমার প্রকাশের মধ্যে নিয়ে আসছি। Then you feel that you have been observed, you have been critically observed. আমি তোমাকে বলে ফেলেছি। One BHK, একটি বেডরুম। এই দিকটা গঙ্গা, এখান থেকে নদীটা দেখা যায়। সুমির নামটা জানিস আমার মাথা থেকে উড়ে গিয়েছে। আজকাল এরকম বলছি জানিস, এই তো আগে সকালবেলায় বাজারে গেছি, তার কাছ থেকে রোজ মাছ কিনি, ওর নামটাও আমার নাকি সুকুমার। তো রোজ তো আর যাই না বাজারে, যেদিন যাই মাছটা কিনতে, আজকে গেছি, ওর নামটা আমার কিছুতেই মনে পড়লো না। কি গেলো দেখ দেখি। আচ্ছা তোর কি 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 ফোবিয়া বললি, কি ফোবিয়া বললি তোর? ক্লস্ট্রোফোবিয়া। হ্যাঁ, এই ক্লস্ট্রোফোবিয়াটা কি সত্যি ঠিক? এক্স্যাক্টলি ক্লস্ট্রোফোবিয়া কিনা জানি না, কিন্তু এখানে আমার খুব কষ্ট হচ্ছে। একটা বদ্ধ জায়গায় আবদ্ধ হয়ে পড়ার মন, ওই যে লিফট অন্ধকার হয়ে গেছে, লিফটে উঠতেই ভয় লাগে, এরকম হচ্ছে। এটা কি সত্যি তোর? আমি কি তোমার সঙ্গে একই মারছি? তুই তো খুব তাড়াতাড়ি নটার হয়ে গেলি, নিজেকে সামনে দিবি। না না না, এগুলো অ্যাকচুয়ালি আজকাল এরকমই হচ্ছে। সিগারেট খাবো? আমি কি বারণ করেছি? আমি তো তোকে এতে বললাম, কারণ আমাকে এক গাদা কথা শোনালি। পর্যবেক্ষণ শক্তি, অবজারভেশন পাওয়ার, বিং অবজার্ভ, দ্রষ্টা, দ্রষ্টব্য, আরো কত কি। তোর কথা যে আমি কতজনকে বলেছি, অর্জুন আমার ভাই বিরাট অভিনেতা, বিরাট অভিনেতা। সব যারা সিরিয়াল সিনেমা করে, তাছাড়া কথাটা কি আচার্য আমাকে নিয়ে কোনোদিন ফিল্ম বানাবে, অভিনেতা রং চং মাখা একটা ভাব। আমি কোনোদিন কোনো গল্পের হিরো হব, আর আমি যদি কোনোদিন কোনো ফিল্ম বানাবো, আমি তোমাকে ভেবে, তোমাকে দেখে আমি সেই ছবিটা আমাকে ভেবে ফেল, মানে আমাকে হিরো ভেবে ফেল। শুধু তোমার হিরোইন সাইডের কথা কোথায়? তোমার তো একটা খলনায়ক ছিল ব্যাপার আছে। খলনায়ক চিত্র মানে আমার তোমার এই যে তুমি তুমি মানে কি বলবো, তোমার এই যে তীব্র লড়াই, মানে একটা ছোট্ট পরিসর, একটা পারিবারিক গণ্ডির মধ্যে তীব্র জীবন সংগ্রাম, আশেপাশের লোকদের বাঁচিয়ে রাখার জন্য যে একটা সম্ভব সংগ্রাম, এসবের মাঝেও তো কোথাও কোথাও সূক্ষ্ম কিছু ফাটল ছিল। আর সেই ফাটলের মধ্যে দিয়ে তোমার মতো কিছু বেরোতে বেরোতে অন্য একটা ছবি খলনায়কে এক্স্যাক্টলি খলনায়ক কিনা জানি না, বাট আমার মনে হয় আর কি। সিগারেট খারাপ, তখন থেকে এটা সেটা কমে যাচ্ছে। আরে লজ্জা কি? প্রাপ্তিশু 1600 বর্ষে পুত্রের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করতে হয়। তুই তো আমার ভাই, সহোদর ভাই। আমাকে সহোদর ভাই? হ্যাঁ সহোদর, এক্স্যাক্টলি সহোদর। তোর আর আমার একই রক্ত, শুধু আমরা 15টা বছর এক ছাদের নিচে নেই। এই আর স্মোকিং করো না নাকি? প্রায় 10 বছর হবে। হঠাৎ এমনি ছেড়ে দিল? না, ডাক্তার বলেছিল। ডাক্তার বলেছিল মানে কি হয়েছিল? ওই সামান্য একটু
মুখে ব্যথা হয়েছিল, ডাক্তার দেখাতে তো আসলে একা একা থাকা তো একটু প্যানিক হয়ে গেছিলাম। একটা খবর দিলে না। অভিমান ভালো, কিন্তু তোমার অভিমানটা বড় এক্সট্রিম। চন্দননগর থেকে রাজারহাট ডিস্ট্রিক্ট একটা বিরাট দূরত্ব। তো নৈহাটির বাড়ির কথাটা মনে আছে? নৈহাটির বাড়ির কথা মনে থাকবে না কেন? হ্যাঁ, আসলে মনে পড়ে গেল নৈহাটির বাড়ির কথাটা। এই বাজে। আর তো ওই ইকোটিকো করলো, তারপরে একাদা ওষুধ হলো, তারপরে ওই খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন হলো, রেড মিট, টি, স্মোকিং, অত বিড়ি খেতে দাও। বিড়ি না খেলে বাথরুম পরিষ্কার হলো। সব দোষটা একা সুমতিকে দিলে কি করে হবে? She was carrying that time. আমাদের সেকেন্ড ইস্যু, এই সময় মেয়েদের কত রকমের কমপ্লিকেশন আসে, আর এই সময় তোমার বাথরুমের মধ্যে বিড়ি। হ্যাঁ, সুমতি খুব রেগে যেত। হ্যাঁ, ঠিক ঠিক, রেগে যাওয়াটা কোনো অন্যায় নয়। আর তারপরে ওর মিসক্যারেজের ঘটনা ঘটলো, আমাকে বিশ্রী ভাষায় ছোট্ট একটা বাথরুম, দম বন্ধ করা এনভায়রনমেন্ট। সুমতির মনে হয়েছিল যে তার এই কাজের জন্য তুমি দায়ী। তুমি সুমতিকে সাপোর্ট করেছো। তোমরা তোমাদের সেকেন্ড ইস্যুটা নষ্ট হয় একটা কাল্পনিক ব্যাখ্যা তৈরি করে আমাকে দোষারোপ করেছিলে, আর আমি লজ্জায় অপমানে কুঁকড়ে গিয়েছিলাম। আমি নয় দাদা, তুমি নীরব ছিলে, নীরব। সত্যি কি প্যাসিভ স্মোকিং এর জন্য একটা মিসক্যারেজের মতো ঘটনা ঘটতে পারে? কি জানি, আমার তো বিশ্বাস হয় না। হয়তো হলেও হতে পারে। তারপর থেকেই ফাটলটা বাড়লো বাড়লো বাড়লো, আস্তে আস্তে বাড়তে থাকলো। 2003 সাল মা মারা গেল। ইয়া তখন কত বছর, 10 হবে না, বছর 10 কি হবে, মা মারা গেল। পুরনো গান গাইছো। তুমি যখন বাড়ি ছেড়ে চলে আসো, একবারও রিয়ার কথা ভেবেছিলে ও কিভাবে তোমাকে মিস করবে? ওই রিয়া মেয়েটা কেঁদে কেঁদে সুমতি শুধু তোমার পায়ে ধরতে বাকি রেখেছিল না। কি জানি, ভুল হয়ে যায়, ভুল হয়ে গেছে। তুই বস, তোর জন্য আমি সিঙ্গাড়া নিয়ে আসি। আসলে কি জানিস, আমি তখন খুব পজিটিভ ছিলাম। মানে তোর তখন বিরাট ইনকাম, বিশাল নামডাক। মানে ওই খরচ খরচা নিয়ে ঠিক ঠিক করা তো একবার দাও বলে সিঙ্গারা নিয়ে এসো। আমি কিন্তু রাত্রে ডিনার করবো না। সে কি রে, তুই রাত্রে থাকি বললি? আমি তো খাবারের অর্ডার দিয়ে দিলাম। আপনি ফিরে যাবো, থাকবো। চলে যাবি? ঠিক আছে, চলে যাস। খাবারটা না হয় ফ্রিজে রেখে দেবো, কাল সকালবেলা কাজের মেয়েটাকে দিয়ে দেবো। তুই বস, আমি এসে চা খাচ্ছি। অর্জুন, আমাদের এখানে একটা কেবল ফল্টের ব্যাপার আছে। যদি কারেন্ট অফ হয়ে যায় তুই ভয় পাস না। আমি আসছি। হ্যাঁ সীমন্ত বাবু, আমরা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, না না, এত কম টাকায়
কাজ করা আমার পক্ষে সম্ভব না। এই রোলটা ছোট, বেশ তো অতিথি শিল্পী হিসাবে করে দেবো, রেমুনারেশন লাগবে না, আপনি বন্ধু মানুষ। না দেখুন, টাকা যখন দিতে চাইছেন তখন সঠিক রেমুনারেশনটা দিন। আই ডিজার্ভ মিনিমাম রেসপেক্ট। না ভুল করছেন, 1 বছর নয়, লাস্ট 2 বছর ধরে আমি কোনো বাবাকে কাজ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমার থেকে জুনিয়র। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বন্ধু মানুষ, আমি জানি আপনার উপর যথেষ্ট চাপ আছে, তবু আপনি আমাকে কাজ দিতে চাইছেন। হ্যাঁ 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 হ্যাঁ, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, না না, দেখুন দেখুন সুমন্ত বাবু, এটা আমার মেয়ের বিয়ে, আমি কাকে নিমন্ত্রণ করবো সেটা সম্পূর্ণ আমার উপর। না না, আমি এখনো ঠিক করিনি ওনাকে নিমন্ত্রণ করবো। না 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 না, হ্যাঁ, আমরা সবাই এখন বিভাজিত বুদ্ধিজীবী, বিভাজিত, আমরা ওরা ওরা আমরা, আমি ওদের দলে। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীটা বড্ড ছোট হয়ে আসছে, দম বন্ধ হয়ে যাচ্ছে শ্রীমন্ত বাবু। শ্রীমন্ত বাবু, আমার বাবা একজন কমিউনিস্ট ছিলেন, কমিউনিস্ট। আমার যখন জন্ম হয় তখন আমার বাপ জেলে, পুলিশ এমন মেরেছিল যে সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা ছিল না। আমার দাদা একজন লড়াকু মানুষ, আর ঠিক এই সময় দাঁড়িয়ে, এই সময়টা এমন একটা আছে, আমি জানি তো অরুণাভ চট্টোপাধ্যায় তার আজীবনের সমস্ত কমিটমেন্টকে পেছনে ফেলে ওপারে চলে গেছে। তাতে যদি তিনি ভালো থাকতে চান, থাকুন। সরি, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি শোনো শোনো, আমি আজকে দাদার এখানে থেকে যাবো। হ্যাঁ, থেকেই যাবো। আমি শুনলাম নাকি এখানে তুমি জানো, শুধু আমি জানি। একটু আগে শ্রীমন্ত ফোন করেছিল, তারপরে তো আমি তোমাকেও করেছি। কোথায়? হ্যাঁ, ও আমাকে আমাকে ওই কথাই বলছিল যে আপনার মতো একজন অভিনেতা কেন বসে আছেন, আপনি কেন আমাদের, কেন মানে ওদের, মানে ওই স্টাফ গুলিয়ে যায়, দেখো গুলিয়ে যায় আমাদের ওদের মধ্যে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার দেখো মোদি, আমি 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 কিন্তু আমরা নয়, আমি বহুবচন তো আমরা, বলছে তোমরা। লোক দেখালো, জোক ব্যাপার, জোক জোক ব্যাপার। হ্যাঁ, মেকআপের গন্ধ, আমি বাঁচবো না। তোমার কি মনে হয়? না না, শ্রীমন্ত আমাকে সরাসরি বললো যে সর্বশক্তিমান ওনাকে নিমন্ত্রণ করা অ্যাডভাইস করলো আমাকে। হ্যাঁ, একদম পরিষ্কার বললো, কি দরকার দাদা এসবের, করাচ্ছেন কেন আপনি, দেখিয়ে নেন যেমন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো তোমার কি মনে হয় যে সর্বশক্তিমানকে আমাদের নিমন্ত্রণ করা উচিত? আচ্ছা, এটা নিয়ে পরে, এখন রাখি, এখন রাখি। আমার সামনে কি আছে জানো? আমার সামনে আছে আমার মায়ের হারমোনিয়াম। এখন রাখিস, রাখি। আমার মন বেহায়
শীতে বাতাস কাঁদে সেই পাশে শুয়ে শুয়ে কোথায় তোমার ফ্ল্যাটের সামনে দিয়ে আস্তে একটা নদী বয়ে গেছে। আচ্ছা, তোর বকুল জামাই কি কবি নাকি রে? এইসব কথা বলবে মানে কিনা যেটু তোমার এখানে নিশ্চয়ই ভোরের প্রথম লঞ্চটা সূর্য ওঠার দিকে যায়। এই হারমোনিয়ামটা নিয়ে মা একটা সময় টলবল করতে করতে সংসার সামলেছে। কত যে টিউশনি করতো গানে, সে আমাদের ব্যাপারটা খুব কঠিন ছিল। ৬৫ কি ৬৩ সাল হবে, তুই তখন জন্মালি। হ্যাঁ, ৬৫ সালই হবে। তারপরে চীন ভারত যুদ্ধ, কমিউনিস্টরা দেশদ্রোহী, তারপরে ফুড ক্রাইসিস, খাদ্য আন্দোলন, বাবা আবার জেলে দেশোদ্ধার হলো। ও তোকে বলা নাই, তোকে এখানে আমাকে কলেজ বলছিল আসতে দেখেছি। দেখেছি মানে দেখে ফেলেছি আর নিয়ে তো অবাক। আপনার ভাই খুব ইচ্ছে করছে একবার দিয়ে হাত করতে। জানতে না তুই জেলাস আছো কি করতো একটা খেলতি করতো বা ফটোগ্রাফি ওই না ফ্যান করে বয়স কিরকম? বয়স আন্দাজ করা মুশকিল। কত হবে? ওই ৫০-এর আশেপাশে বলে নাতি নিয়ে বেড়াচ্ছিল। আমাকে কি করে দেখলাম তো জিপিএস লাগিয়ে থেকে একদম চন্দননগর চলে না, নিচে এসে একজনকে অবশ্য তোমার ফ্ল্যাটের নাম্বার জিজ্ঞেস করেছিলাম, তো আমি চিনতে পারবি। তোর সঙ্গে কি তোর ইন্ডাস্ট্রির লোকেদের কোনো গন্ডগোল চলছে? আমাকে একটু বলছিল ওই সব জানে টানে, ওই বলছিল তুই নাকি কোনো কাজ পাচ্ছিস না। এই তো গেলে এর মধ্যে বললো আর সঙ্গে চলে না না না, আমাদের একটা চায়ের দোকানে রাখা আছে, ওইখানে ছেলে ওই সব জানে টানে সংস্কৃতি 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 সংস্কৃতি। হ্যাঁ, ওই বলছিল তোর বন্ধু আছে কবি অরুণাভ চট্টোপাধ্যায়, নাকি সেও নাকি বেড়া ডিঙিয়ে ওপারে চলে গেছিস। বলছিল যে তুই নাকি একদম কাজ করছিস। মার হারমোনিয়ামটা আমি নিয়ে যাবো। কেন কেন মানে মায়ের হারমোনিয়াম আমার উত্তরাধিকার। আমার না, আমার উত্তরাধিকারী নয়। আমি তো সব ছেড়ে ছেড়ে তোদেরকে সব দিয়ে চলে এসেছি। আমি শুধু মায়ের হারমোনিয়ামটা নিজেকে জিজ্ঞাসা করে দেখ, সব উত্তর পেয়ে গেল। না না, যেদিন আমি প্রথম বাড়িতে এসে বলেছিলাম যে আমি সরকারি চাকরি ছেড়ে পাকাপাকি অভিনয় করবো, পুরী বাবরে তুমি বাড়িতে এমন নাটক করলে, এমন এমন। হ্যাঁ, কারণ ছিল অনিশ্চিত জীবনের কষ্ট, দারিদ্রের কষ্ট তুমি করেছো। আমি তখন সরকারি অফিসে একটা গ্রুপটির কাজ করি, ৯৫ সাল ডিসইনভেস্টমেন্টের সময়। সরকারি অফিস তখন বন্ধ হয়ে যাচ্ছে। কে ভেবেছিল এরকম সরকারি অফিস বন্ধ হয়ে যাবে? আমাদের অফিস তখন বন্ধ হওয়ার মধ্যে ছিল। তখন রিয়া ছোট, তুমি তোমার বউ ছিল, অসুস্থ মা ছিল, আর তুমি তখন ট্যাং করতে করতে নিশ্চিত চাকরি ছেড়ে দিয়ে অভিনয়। সেই জন্য সারা রাত্রি উপোস দিয়েছিলে ভয়ে, যাতে তোমার ঘাড়ের মধ্যে জলটা এসে পড়ে। হ্যাঁ, ভয়ে ভয়ে।
এই সংসারের জোয়াল তো আমি সেই কবে থেকে টেনে এসেছি, কবে থেকে। হয়তো হতেই পারে, কে ভেবেছিল আমার কথা? আমার কথা কে ভেবেছিল? তুমি তো নিশ্চিন্তে প্রশংসা করছো আর আমি পুরুর বলদ। আসলে তুমি ভাবতেই পারোনি, তুমি ভাবতেই পারোনি যে অভিনয় করে আমি এরকম একটা জায়গায় পৌঁছবো। তুমি ভাবতে পারোনি। তাই তোমার ওই সংস্কৃতি কি মাল যেই বললো যে মালটা 2 বছর ধরে কোনো কাজ করছে না, তুমি ভেতরে ভেতরে একটা উল্লাস, একটা আনন্দ হলো তোমার। বলেছিলাম না সরকারি চাকরি ছেড়ে অভিনয় অভিনয়, মার হারমোনিয়ামটা আমি নিয়ে যাবো। সরি, মার হারমোনিয়ামটা আমি দেব না। এটা আমার কাছে একটা প্রতীক, একটা স্ট্রাগলের প্রতীক, সিম্বল। এটা উত্থান পতন সব মানুষের জীবনেই আছে, আবার দেখি সব ঠিক হয়ে গেছে। আসলে কি জানিস, আসলে আমি তখন চাইনি যে তুই রিস্ক নিস। নিয়েছিস। নিয়ে যাস হারমোনিয়াম, সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। ব্যাস, উনি দিয়ে দিলেন, নিয়ে যাওয়ার হারমোনিয়ামটা। সেই যত ত্যাগ, কখন থেকে করে যাচ্ছে, বলছিস সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো, খাচ্ছি তো পালিয়ে যাচ্ছি নাকি? এসছি যখন আমার খাচ্ছি। সারা জীবন শুধু স্যাক্রিফাইস করলে, স্যাক্রিফাইস। সারা জীবন ধরে শুধু স্যাক্রিফাইস। প্রচন্ড ঝাল, প্রচন্ড মাথা, প্রচন্ড জল খা। আরে বাবা, চল বলা হবে, চিনি দাও। আরে কি প্রচন্ড ঝাল। দাঁড়া, চিনি নিয়ে আসি। চিনি নিয়ে আসতে হবে। মাথা পর্যন্ত চলে গেছে। তোমাদের লঙ্কা চাষ হয় না? এই সিঙ্গারাগুলো তুমি খাও নাকি? এগুলো খাও। আমি টেস্ট করে নিয়ে এসেছি। তুমি হাটে ঢুকি না? কেউ খাবে না সিঙ্গারা। ভালো লাগে না? ঠিক আছে, ভালো লাগে। ঠিক আছে, এগুলো দেবো। আপনাকে আমি খুব চুজি হয়ে গেছি। গন্ডগোল কিছু, গন্ডগোল করে কি আমার লেভেলে একজন অভিনেতা গন্ডগোল সকল করবো। সমস্ত স্ক্রিপ্টে কাজ করবো, সাবস্ট্যান্ডার্ড ডায়লগ, একই গল্প ঘুরিয়ে যাচ্ছে। আমার ভালো লাগে না, আমি জাস্ট ভালো লাগে না। তাকিয়ে আছো কেন? এখনো কোন এক অদৃশ্য আঙুলের ইশারায় আমি আর সাইড রাখি। তুই কি একেবারেই কোনো কাজ পাচ্ছিস না? রাজ, একটা সূক্ষ্ম গাণিতিক বিভাজন কোন একটা জায়গায় কাজ করছিল। আমরা, ওরা, আমরা, মানে আমি যাদেরকে পলিটিক্যালি ইনকারেক্ট বলি, বর্তমানে তাদের হাতে সব দরাদরি। তারা আমাকে পলিটিক্যালি ইনকারেক্ট করছে।
মানে ওরা ওরা কি তোদের ভয় লাগাচ্ছে? ভয় কি? বুদ্ধিজীবীদের তো ওরা আমাকে ভয় লাগে। ভয় লাগে? আমি কি কলেজ ইউনিভার্সিটি মাস্টার নাকি? যে রেগুলার ইন্টারভ্যালে না খেলালে শিক্ষাদানের পদ্ধতি তন্দুরস্ত হয় না, বিজ্ঞানসম্মত উন্নত শিক্ষাদানের পদ্ধতি। আমি তো বুদ্ধিজীবী, আমাদের জন্য অন্য ব্যবস্থা। আমি তো লেবার ক্লাসের লোক হয়ে পারি। নিজের পক্ষে ওই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির বিরোধী পক্ষ বা সপক্ষ ভিন্ন মতাবলম্বী এরা হয় না, সব আলাদা আলাদা পথ আছে, গ্রন্থ আছে, মহাজন আছে, মহাজন আলাদা মহাজন। এসব ক্ষেত্রে বড়া ইঁদুরের মতো ধ্যাপলানো ঠোঁটে অন্ধ কলি বুঝি হচ্ছে প্রকৃতি বিধান। সে ব্লক প্রেসিডেন্ট বলো আর বিধায়ক বলো, ওদের ক্ষেত্রে এতটাই সূক্ষ্ম যে চুরির গলাটাও দেখা যায়, শুধু বাঁকটা পড়ে থাকে। হেসিস হেসিস ভয় লাগে। ভয় লাগে। তোমার ভয় লাগে? আমার হাসি পায়। ধরো ধরো তুমি তুমি একটা সিরিয়ালে অভিনয় করছো, তোমার ক্যারেক্টার যেটা করছো মারাত্মক, অসম্ভব মারাত্মক। মহাভারতের সুপুরির মতো চক্রান্ত করে, ডাইনোসরের মতো একদম বলশালী গন্ডারের মতো শক্তি। হ্যাঁ, এপিসোডের পর এপিসোড অভিনয় করছো, সমস্ত মানুষদের জীবনে ফলফলে করে দিচ্ছ। হ্যাঁ, হঠাৎ তুমি শুনতে পেলে যে তুমি পরের দিন মারা গেছো। বলে মারা গেছে বলে কে মারা গেছে? বলো আচ্ছা 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 ও মারা গেছে। মারাটা কেন? তুমি গেছে মারা। একটা ছবি তুলতে তার সাথে সাথে তোমার মালিকার মৃত্যু হয়ে আরো অন্যরকম হয়। ধরো আগের দিনে তুমি একটা মুদির দোকানে অভিনয় করেছো, পরের দিন সেই মুদির দোকানদার আমেরিকা থেকে মহাকাশ গবেষণা করার জন্য মলিকুলার বায়োলজি। আসলে মালটা মুদিকে ছিল ছদ্মবেশী আইনস্টাইন। এখানে মানে তুমি তো আমেরিকা গেলে তার সঙ্গে যে ক্যারেক্টারটা করছে সে সোজা মায়ের ভোগে চলে গেল। পাওয়া যায়, অবশ্যই সবই পাওয়া যায়। তো বিরাট ক্ষমতাবান কেউ একজন চ্যানেলের প্রডিউসারকে ফোন করে মিষ্টি গলায় জিজ্ঞেস করেছে, শুনলাম নাকি আপনারা অর্জুন সান্যালকে কাজ দিচ্ছেন। বাহ বাহ বাহ, বেশ 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 বেশ। এটা কি শুধু তোর একার সঙ্গে হচ্ছে? না, অনেকের সাথে হচ্ছে, কিন্তু আমাদের কয়েকজনকে বেশ বেছে বেছে ইঙ্গিত দেওয়া। দাদা আমি যদি আমাদের সবকিছু ছেড়ে দিয়ে ওদের সাধন ভোজনে লিপ্ত হই, তবে সব পাবে, বসার জন্য শীতল পার্টি হবে, শালিধানের চিড়ে হবে, পিন্নি ধানের খড়ি হবে, মল্লা চকের কলা হবে, সব হবে তো সব হবে। যদি না হয়, মানে যদি তোরা এইসব কিছু সুকুমার হয়, আমরা সবাই লক্ষ্মী, তোমরা মিস্ত্রি, আমরা খাবো, তোমরা খাবে নিমের পাচন, আমরা খাবো মিস্ত্রি। তাকায় না, তাকাতে পারে না, মুখের দিকে তাকাতে ভয় পায়, শত্রু বন্ধু হয়ে যায়, ছোট হয়ে যায় পৃথিবীটা, দম বন্ধ হয়ে আসে। তখন শুধু আমাকে ওই হ্যামলেট নাটকের একটা সংলাপ আছে না, সেটা চিৎকার করে বলতে ইচ্ছে করে, চিৎকার করে, there is something rotten in the state of Denmark, there is something rotten in the state of Denmark, Denmark.
250 গ্রাম মাংসের 50 গ্রাম যদি দাঁতের ফাঁকে লেগে থাকে কিরকম হয় বলো তো? তবে মাটন বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমার ওসব পালাই নেই। সারা জীবন আসল দাঁতে সজনেটা চিবিয়েছি, আর এখন এই ফলস দিয়ে কোনো রকমের মাংস চিবিয়ে চিবিয়ে খেয়ে যাচ্ছে। সারা জীবন তুমি সজনেটা চিবিয়েছো? হ্যাঁ, সারা জীবনই। অন্তত যতদিন আগ্রাসী খেতে থাকে, আকাশ পাতাল খেতে থাকে ততদিন। আর খাবো কি? পয়সা দিতে তো তোর এই ভোরবেলা উঠে 4টের সময় খবরের কাগজ বিলি করতে যাচ্ছি, তারপর ওখান থেকে স্কুল থেকে এসে কোনো একটা দোকানে কাজ কিংবা টিউশনি, তারপরে একটু নম করে ধুলো চোখে পড়া, তারপরে রাত্রে ঘুম থেকে উঠে মাঝে মাঝে বাবার রাবার ক্লাব পরিষ্কার করা, লুঙ্গি পরিষ্কার করা। খুব যখন ফিরে পেত তখন চা আর বিড়ি খেতাম, দিব্যি খেতে মরে। আর মা সে সময় কিছু করে? আর তো তখন প্রায় গলা ভেঙে এসেছিল। আর কি টিউশনি হয়? একাতে হয় নাকি? ওই গয়লা ভাঙা, বাসন মাজা, অত সংসার সামলানো পারে নাকি আজকে আমি টিউশনি করতে? বাবা মারা যাওয়ার পর মা 8 দিন গান। অনেকদিন বাদে সেদিনকে শিশুদের সঙ্গে দেখা হলো। কোথায়? সাউথ সিটি মধ্যে প্রচুর কেনাকাটা করেছে, মোটা হয়ে গেছে, থপথপ করে হাঁটছে। বেশ বেশ, তোমার কষ্ট হয় না? কষ্ট? আরে শিউলির সঙ্গে আমার ব্যাপারটা কেমন ছিল জানিস? বলতে পারি ওই একটা ওই ব্যর্থ ছেলে মানুষই আর কি। একটা ছেলে মানুষ। হ্যাঁ ছিলাম। হ্যাঁ, তাদের আর কি। একবার তুই খুঁজে জানিস, শিউলি আর আমি তখন একদিন গঙ্গার ঘাটে ট্রেন করছি। গঙ্গার ঘাট তখন তো ওইরকম লুকিয়ে চুরি আর তো সাপ। তখন সবে হায়ার সেকেন্ডারি পাস করেছি। শিউলি আর আমি বিকেল গঙ্গার পাড়ে বসে আছি। নদীর জলটা একদম শান্ত স্থির, ওই হয় না জোয়ার ফাটার সন্ধিক্ষণে কথা বলছি, হঠাৎ আমাকে শিউলি বলে, অজাস কুমার, ছুটে গিয়ে দেখি একটা ডেড বডি, পিচ পড়া করা। হ্যাঁ, ওই মুখটা ঘাটের কাদা কাদে ঘষটাচ্ছে, আর ওই বডিটা উঠছে নামছে, ভেবেই তো একেবারে স্থির। তারপর শিউলি বলে, অজাস কুমার, আরেকটা ছুটে গিয়ে দেখি, হ্যাঁ আরেকটা, তারপর দিকে আরেক পিস, মাথায় ওইরকম 72 সাল পেঁচা করে বেরিয়েছিলাম, প্যান্টে ইসি করে বেরিয়েছিলাম। হ্যাঁ, ওই কি হচ্ছে জানিস, একদিন ভোরবেলা কাগজ দিতে গেছি, তখন তো লাইনের ওপরে অনেক বড় বড় গাছ ছিল। তো ভোরবেলা ওই শীতকাল, কুয়াশা ভাব একটু, তো ওই রেল লাইনের পাশে যে মাঠটা আছে, ওই মাঠটার কাছে দেখি একটা পুলিশের জিপ গাড়ি এসে মাঠটায় দাঁড়ায়। তবে ওই জিপ গাড়ি থেকে একটা লোককে ছেড়ে দিয়ে তাকে গুলি করে মারলো। হ্যাঁ, গুলি করে মারলো। আমি তো সারা স্টান এদিকে আমাকে দেখে ফেলেছি, একটা পুলিশ আমাকে দেখে ফেলল না।
গরম গরম লাগছে, কিছু করে খেয়েছি। ওই রকম সময় 72 সাল, তারপরে কোন রকমে পায়ে পায়ে ধরে পড়ে পায়ে ধরেছিল? হ্যাঁ, ধরতে হয়েছিল, আক্ষরিক অর্থে ধরতে হয়েছিল, আক্ষরিক অর্থে। পায়ে ধরিনি, কখনো পায়ে কি ধরিনি আমি, অনেক সময় তো ধরতে হয়, তো তেমন ভাবে হয়তো ধরিনি, তবে ধরেছি তো এরকম ধরেছি। বাবা অসুখের সময় ডাক্তারের পায়ে ধরা, বাড়িওয়ালার পায়ে ধরা, মুদির দোকানের পায়ে ধরা, দুধওয়ালার পায়ে ধরা, ধরিনি, ধরেছি তো ধরেছি তো। ওই একবার আমি কারুর কাছে মাথা নোয়াইনি, কারুর পায়ে ধরিনি, একবার। হবে সে আছে আছে সে আছে শিউলিদির সঙ্গে সেদিন তো অনেকক্ষণ কথা হলো। শিউলিদি তোমাকে এখনো ঘেন্না করে? ঘেন্না ঘেন্না করে কেন? বিমলের জন্য? বিমল শিউলির ভাই ছিল, দাদা ছিল। দাদা ছিল। বিমলের প্রথম থেকে একটা গুন্ডামির দিকে ঝুঁক ছিল। প্রথম বিপদ করলো, তারপরে জেল খাটলো, জেল থেকে বেরিয়ে এসে আজকে তার কাটে, কালকে ওয়াগন ভাঙে, পুলিশ ছাড়ে, তারা করেছে আমাদের বাড়ির সামনে এসে আমি ওকে প্রোটেকশন দেবো। কি হতো প্রোটেকশন দিল? পুলিশ বিমলকে গুলি করে মারে, আমাদের ছাড়তো না। কি আমি কি মলদা আমাদের বাড়ির দরজা ধাক্কা দিচ্ছিল বারবার, খুলে দিতে বলছিল, তুমি দরজা খুলতে দাওনি, না আমাদেরকে দরজা খুলতে দাওনি। না কি পাপ, কি পাপ! তবে তুমি তো অন্যায় করেছিলে। কি আমরা করেছি? তোমার সেদিনকে তোমার অন্তরাত্মা কি চাইছিল? আমার তোমার ভেতরের মানুষটা কি চাইছিল? কি তুমি তো অন্যায় করছিলে? কি আজকে যদি আমি আমার এই নিরস্থান এর বাইরে গিয়ে কোনো কাজ করি, তুমি আমাকে পারবে দাদা, পারবে? লেকচার হচ্ছে না, লেকচার। আমি বিমলকে দরজা খুলে দিলে পুলিশ আমাকেও ছাড়তো না। 75 সাল এমার্জেন্সি, তুমি ভেসে যেতে, মা তোমাকে একা মানুষ করতে পারতো না। বাবা তখন জাস্ট মারা গেছে, মা সংসারের গায়ে এগিয়ে দিয়েছিল, না ছেড়ে দিয়েছিল। এমার্জেন্সি কি জানো? স্টেট কতটা পাওয়ারফুল হতে পারে সে আইডিয়া তোমার আছে? আছে। এই কতটা পাওয়ারফুল হতে পারে সেটা তুমি আমাকে শেখাবে না। দিনের দুপুরে রাত্রি রচনা করতে পারে স্টেট, বিশেষ করে কথা বলে, ফিস করে চোখ দিয়ে আগুন ছোটায়। স্টেট শুধু বলে কম্প্রোমাইজ করো, কম্প্রোমাইজ। তুমি কম্প্রোমাইজ করতে পারো, আমি করলেই তো ঠিক। তুমি তোমার দয়ায় তো আমি মা বেঁচে থেকেছি, তোমার দয়ায় সেটা তুমি বারবার আমাদের স্মরণ করিয়ে দেবে, বারবার মনে করাবে, বারবার। তোমার ত্যাগ, তোমার প্রতীক্ষা, তোমার দয়া, দয়া নয়, বরং বলতে পারিস ইনস্টিংক্ট, দায়িত্ববোধ। সেটা নিষ্ঠুর কঠিন সময়। গলির পরে একটা ছেলেকে স্ট্যাব করে মারছে, ছেলেটা মারা যাবে, ছটা করে কাঁপছে।
আমরা ঘরের মধ্যে বসে ঠাট্টা করে কাঁদছি, বাবার শরীর খারাপ, প্রচন্ড শ্বাসকষ্ট, ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারছি না, পাড়ার সমস্ত বাড়ির জানলা বন্ধ, দোকানপাট সব কিছু বন্ধ। ওই রকম একটা সময়, ওই রকম একটা সময়। এক দীক্ষা। হ্যালো হ্যালো হ্যাঁ, তুমি অনেকবার ফোন করেছিলে। আমি গাড়ি ড্রাইভ করছি। চুপ করে আছো কেন? না অনুভব না, আমি তোমাকে ঘৃণা করি না অনুভব। তোমার কবিতা সাহিত্যের সম্পদ, আমার সম্পদ। আমি নিজেকে ভয় পাই। আমার ভেতরে একটা মানুষ আমাকে সমাজে ফেলে চলেছে। বিয়ে গুড বয় অর্জুন, বিয়ে গুড বয়। কম্প্রোমাইজ করো, কম্প্রোমাইজ। ওই কম্প্রোমাইজ শব্দটার সঙ্গে আমার লড়াই, তীব্র লড়াই। আমার কবি বন্ধু অরুণাভ বিমল আমার বন্ধু ছিল। একসঙ্গে মাঠে খেলতাম, একসঙ্গে পুকুরে সাঁতার, ফুল পাতা দিলেন। আজও আমি একটা মাঠের স্বপ্ন দেখি। যদি বিমল মারা যায় ঠিক তার আগের দিন রাত্রিবেলা আমি টিউশনি সেরে ফিরছি, দেখি ও রেল লাইনের পাশে মাঠের পুকুরটা বসে আছে। আমি ডাকলো, আমি কাছে গিয়ে দেখি ও মদ খাচ্ছে। ওদের দলটা তখন দলের মধ্যে থেকেও মাইনরিটি হতে হতে প্রায় শেষ হয়ে গেছে। ও তখন প্রায় পথ সঙ্গে মিশে গেছে। আমি বিমলকে বললাম, বিমল তুই আমার পাড়ায় আসিস না, পুলিশ তোকে দেখলে মেরে ফেলবে। শুনুন না, আসলো বলেছিলাম আমার কাছে খবর আছে বিমল তোকে মারবে। তোমার কাছে ছিল পুলিশ বিমলটাকে, তোমার কাছে খবর ছিল, কি করে খবর ছিল? তুমি একদিন থানায় গিয়েছিলে। তখন তো আমি প্রায় ওই থানার কোয়ার্টারে, পুলিশের কোয়ার্টারে কাগজ দিতে যেতাম। কোয়ার্টারে দিতে থানায় কি শুনে গিয়েছি? খবর দিয়েছিল তুমি বলো, তুমি দাওনি বলো। না, জীবনে একটা দিন আমি কারোর কাছে হেরে যাইনি, কারোর কাছে মাথা নোয়াইনি, এমনকি নিজের জন্য না। তো যা খুশি তাই তুই মনে করতে পারিস। আমার যেমন ঘৃণা হয়েছে, ঘৃণা। এমনকি পুলিশও জানতো আমি দুবেলা দুমুঠো অন্যের জন্য পেট পাটিয়ে লড়াই করে যাচ্ছি। কোনো কিছুতে আমি নেই, খেলার মাঠে নেই, রাজনীতিতে নেই, ঘোড়ার ছাপের থেকেও নির্বিষ আমি। সেই পুলিশ আমাকে ওদের খচ্চর বানাতে চেয়েছিল, খচ্চর। আমার মাথায় পিস্তল ঠেকিয়েছিল, বলেছিল যে ওই বিমল আর ওর সাগরেদের খবর দিচ্ছ। তুমি কি করেছিল? কি করেছিলে দাদা তুমি? আমি বলেছিলাম যে ওটা আমার কাজ না, ওটা আমি পারবো না, আমাদের হবে না। কেন তুই কি ভাবলি আমি পুলিশের দাঁড়াই করবো? ভয় লাগেনি? ভয় না, ভয় হয়তো কিছুটা ছিল, কিন্তু ভয় না ওরকম। ওই কিছু হতে হতে দেওয়ালের দিক থেকে যায় না, তখন মনে হয় যে হয়তো এরকম হয়তো শিউলিদি বলেছিল অন্য শিউলির মাথা মোটা ফালতু। ভাবলো কি করে আমি বিমল? শিউলির সঙ্গে আমার কেমন কথা হতো জানিস? এই ধর রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সাথে দেখা হয়ে বললো, এই সুমা এবারে তোদের রাশনে কেমন চাল দিয়েছে, চিনি দিয়েছে। তারপর হয়তো কোনোদিন বললো, এই সুমা এইবারে রাশনের গমটা না তোরা নিয়ে নিস। তারপর রাস্তা দিয়ে ওই
কেরোসিন তেলে লাইন দিতে যাচ্ছি, তখন বললো এই তোমার আমার জন্য একটা লাইন রাখিস তো, তখন তো ওই বোতল দিয়ে ইট দিয়ে রাশন দোকানে লাইন দিতে হতো। ওই রকম তো এমনিতেই ওদের বাড়িতে বিমানকে নিয়ে পুলিশের একটা ঝামেলা ছিলই, তার মধ্যে থেকেই ও বলতো যে এই সুকুমার সিনেমা যাবি, সিনেমা হলো। তারপর কোনো কোনো দিন মোগলাই পরোটা, মাংস, সবই ওর পয়সায় ধারে। সেই বাজারে ওর কাছে আমার 75 টাকা ধার ছিল। শিবলিদির চিবুকে একটা দিন ছিল। হবে হয়তো my great old man, You don't know how much I love you. How much I love you. এইখানটা একটু টিপে দে না, ওখানে এই যে এই জায়গাটা খুব ব্যথা ব্যথা করে। এখানটা এখানটা তো এখানটা তো হ্যাঁ শোনো গুরু, ও যত তেল ডাল কেরোসিনের গল্প করুন না কেন, লাভ ইজ লাভ, লাভ ইজ লাভ। love is love. রাত কত, love is love. আর বোধহয় এই স্ট্রোকসটা বরাবর করছে। তুমি যাও শুয়ে পড়ো। অনেক রাত হলো। হ্যাঁ আমি এখানটায় চালিয়ে দেবো। এই একটা জলের বোতল লইলাম যদি তোর লাগে, আর এই চাদরটা কারণ সেই তোমার মাদারিং কেয়ারিং একটু, তুমি যাও শুয়ে পড়ো, যাও। আলোটা নিভিও কেন? ভয় পাস না, কারেন্ট এসে যাবে এখনই। না, ভয় পাচ্ছি না আমি। জানলা দিয়ে আলো আসছে। রঙিন দালনের মাটি বসাই দিনে দিনে আগেরও ঘর খানি জামেরও ছাউনি
পদে পদে তারি বাধা আর তাহারি ভিতর ময়ূরা ময়ূরী তাহারি ভিতর ময়ূরা ময়ূরী উড়ায় জীবনের তারা এটাকে মৃত্যুর গান নাকি রে? মৃত্যুর গান? না মনে হয় পুনর্জন্মের গান হাড় চামড়ার মাঝখানে মানুষটাকে খোঁজার গান হ্যালো 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 কি হয়েছেটা কি কি ব্যাপার বলো তো তোমার কটা বাজে এত রাত্রে সব ব্যাপারে এত টেনশন কেন সুমতি না না কি বাকি আছে বলো তো কি বাকি আছে তুমি আমায় বলো কি বাকি আছে বলো তা তুমি বলো না কি কি বাকি আছে সব কিছু হয় না সব সার্টিফিকেট ইয়েস একদম ম্যানেজ হল হয়ে গেছে বাড়ি ভাড়া এবং কি বলে ডেকোরেটর হয়ে গেছে ক্যাটারার হয়ে গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট হয়ে গেছে আর যা 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 বাকি আছে সব হয়ে গেছে শুধু রিপেজের বাড়ি থেকে কজন বরযাত্রী আসবে সেটা একটু বলো ওটা দু একদিনের মধ্যেই বলবো তবে বলছো না 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 দেখো আমার মেয়ের বিয়ে আমি যেমন পারবো সেরকম করবো যেমন পারবো যেটা পারবো যতটা পারবো ততটা করবো হ্যাঁ একদম একদম কি বলছো না ইনভিটেশন লিস্টটাই ফাইন দ্যাটস ফাইন একটা নাম যোগ হবে নো 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 একটা নাম না একটা না 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 কি বলছো কি কে বলছে না 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 ভুল বলছো একদম ভুল বলছো মাঝরাতে ভুল বলছো কে বলেছে না আমি করিনি আমার সমস্ত বন্ধুরা আছে সমস্ত না আমরা তো আমি করিনি আমি কে বলেছো অরুণ আমার বাড়ি আছে অরুণবাবুকে আমি নিজে নেমন্তন্ন করেছি নিজে নো 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 সুমতি সুমতি ওনাকে আমি নেমন্তন্ন করতে পারবো না ডোন্ট প্রেস মি সুমতি সুমতি হ্যালো হ্যালো শোনো সুমতি এটা আমার মেয়ের বিয়ে এটা একটা পবিত্র কাজ এটা কোনো রাজনৈতিক কোনো ডিপ্লোম্যাটিক কোনো আসর বসছে না কোনো কূটনৈতিক সভা বসছে না আমার মেয়ের বিয়ে বাস 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 খবরদার সুমতি খবরদার একটা বারের জন্য ওই নাম সরি বাবা সরি এখনো যায় সরি আবার তো সরি বলছি উত্তেজিত তুমি করেছো সরি বলছি হ্যাঁ সামনে যেদিন আসছে তোমার পয়সা দিয়ে তোমার খেতে হবে তুমি তো আমায় খাওয়াতে ভাগ্যিস তোমার রুটিনটা ছিল আরে আমার স্টেজে ফিরে যাওয়া আগে তো স্টেজেই অভিনয় করতাম শুটিয়ে স্টেজে অভিনয় ঠিক আছে গেল আবার কি হলো কি হলো ডিপে শুটে টাও তোমার মাথায় গোবর পড়া আছে তোমার মাথায় গোবর আছে সেদিনকে রিয়া ঠিক থাকে হ্যাঁ ওরা দুজনে মিলে যাবে গিয়ে ওটা ঠিক করে দেবে হ্যাঁ কি করে থাকবো সেটা বলতো মেয়েটার বিয়ে হয়ে গেল আমরা বাড়িতে থাকবো কি করে আমি ঠিক আছে আমি শুনছি দাদা সম্প্রদায় দাদা করবে দাদা আমি শুনি হ্যালো শোনো আমি জিজ্ঞেস করছি তোমার সর্বশক্তিমান ওনাকে আমার নেমন্তন্ন করা উচিত ঠিক আছে অ্যাসিডিটি হয়ে গেছে মাংসটা বোধহয় আমারই মতো জেদি কোনো বৃদ্ধের খাসি ছিল সূর্যবান আজকে তার ভালো জিনিস পেটে সূর্যবান
আর ওর ওই প্রস্টেটের ব্যাপারটা আছে তো মাঝে মাঝে উঠতে হয় পেছন হয়। তাহলে কি হলো, হার্ট গেল, প্রস্টেট গেল, ব্লাড প্রেশার, হ্যাঁ তাই একটু আছে। আছে, আর কোলেস্টেরল কোলেস্টেরল বেশি দিকেই। বেশি, আর ওই কি বলে হাঁটতে আর্থ্রাইটিস পা, তো বংশানুক্রমিক হবে না। চোখ একটা চোখে ছানি পড়েছে কাটাতে হবে। অনিদ্রা জনিত যেটা রোগ, হ্যাঁ মনে হচ্ছে। আর ওই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পেপার। হ্যাঁ একটা সময় এই শরীরের প্রতি যা অত্যাচার গেছে কি বলি। তাই তো আমাকে মাকে বাঁচিয়ে রাখার জন্য তো অনেক কিছু করতে হয়েছে তোমার, তাই না? হ্যাঁ রুটির চাকরিটা পাওয়ার আগে না বড় বাজারে মারবাড়ির গলিতে কাজ করতাম। সেটা থেকে 3-6 কিলোমিটার হেঁটে যাতায়াত করতাম। ঠিক দেখা বলেছিলে কেন? বলেছিলে কেন? তাই বলেছিলে তো? আমি বলেছিলাম তোমাকে তো। দেখে শোনো 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 দাদা, এইসব ঝামেলা টামেলা মিটে টিটে যাক, বিয়ে মিটে যাক, একদিন আমাদের বাড়িতে চলো, বড় চেক আপ, ডাক্তার দেখাবো, বড় চেক আপ, কদিন থাকবে না। না সে তোদের আবার ডিস্টার্ব করে। এই হচ্ছে তোমার সমস্যা, তুমি কিছুতেই সন্তুষ্ট থাকতে পারো না, স্ট্রেট লাইন বরাবর কিছুতেই ভাবতে পারো। বলছে চলো আমাদের বাড়িতে কদিন হবে, না 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 তাতে হবে, তোদের অসুবিধে নিজের আমাদের রাজাঘাটের ফ্ল্যাটে এখন 3টে বড় বড় বাথরুম, ওই একটা বাথরুমের প্রবলেম নেই, চলে এসো। বাড়ি বলতে আমার কেন জানি না নৈহাটির বাড়ির কথাই মনে পড়ে। ওই যে তুই বললি না বাড়ি ফিরে আসার কথা, আমার ওই নৈহাটির বাড়ির কথাই মনে পড়ে। যে খাটা পায়খানা, বাথরুম টাথরুম নেই, দুটো গোটা, ওই বাড়ি বলতে আমার কেন জানি না ওইটাই মনে পড়ে। ঠিকই তো, তোমার ওই সেই দারিদ্র তুমি মনে করেছো মহান টাইপের ব্যাপার। হ্যাঁ, ওই বেদনার রসগুলো, যন্ত্রণার স্মৃতিগুলোকে বার করতে ভাল লাগে, টানিয়ে টানিয়ে খেতে ভাল লাগে, চুমুক দিয়ে খেতে ভাল লাগে। Don't cross your limit. Don't cross your limit. কি বলে তুমি আমাকে? কি বললে? না কয়েকটা দিন ওখানে গিয়ে থাকলে, তারপর বললে যে come back old man, come back. তারপরে একটু আগেই বলেছো করেছিলে কেন, করেছিলে কেন, কে বলেছিল করতে? তোমার কোন স্টেটমেন্টটাকে আমি সত্যি বলে ধরবো? কোনটা? তুমি কি সত্যিই চাইছো আমি তোমাদের কষ্ট হয় না? যত রাত বাড়তে থাকে তত বুকের ভেতরে একটা ভয় ভয় মৃত্যুর ভয়, জানি না জানি না যত রাত বাড়তে থাকে গির্জার ঘন্টা বাজে ঘড়ির আর মনে হয় রাত কতগুলো, রাত কতগুলো, রাত তোরা কি সত্যি সত্যি আমাকে তোদের ওখানে থাকতে দিবি? তোদের কোনো অসুবিধা হবে না? বললাম তো, বললাম you are a crooked man, crooked. তুমি একটা বাঁকা লোক।
অর্জুন, অর্জুন, তোর মনে আছে সেই নৈহাটির বাড়িতে তুই টগর গাছের উপরে উঠে ডালে বসে করে বাস চালাতিস? মনে পড়ে? তো তখন কত হবে? 4-5 বছর বয়স হবে। আমার তখন কত, ওই 14-15। ওই তখন ওই বাবা বাড়িতে থাকলে, বাবার শরীরটা যদি ভালো থাকতো, মা তখন একটু খুশি খুশি থাকতো, জানিস? ওই রকম সময় মা একটু হালকা স্বাস্থ্য, একটু ভালো রান্না টান্না করতো, চুলটা একটু গুছিয়ে ভালো করে বাঁধতো। ভালো পারি না? মার একটা তোলা শাড়ি ছিল, ওই সব খুশির দিনগুলোতে না মা ওই শাড়ি পরতো। তারপরে উঠোনে হালকা রোদের আলো এসে পড়তো, আমাকে আর বাবাকে খেতে দিয়ে মা একটা পাখা নিয়ে বাতাস করতো, কোনো কোনো দিন গুনগুন করে গান গাইতো। সভাতে মরে ডাকিল যা, আজি মঙ্গল প্রভাতে মরে ডাকিল। ভাঙা পাঁচিলের উপরে ওই পায়রাগুলো ছুটিনি করতো, আর দুই টগর গাছে বসে করে বাস চালাতি। দাদা, এই যে ছবিগুলো বলছি, এইটা মানে আমার প্যান্ট পরা ছিল। মানে তোমার তো অনেক ছবি জানা আছে যেখানে আমার প্যান্টই নেই। হ্যাঁ, তুই এরকম করতিস, জানিস তো? ওই একটা বড় লাঠি নিতিস, আর লাঠিতে মাথায় একটা লাল কাপড় বাঁধতিস। ওই মায়ের কোনো ছেঁড়া ছাইটাই হবে, ছাইটা পেতে প্যান্ট খুলে যাচ্ছে, তার নাকে সর্দি ফেলেছে, তুই তাহলে ওই মিছিল মিছিল খেলতিস। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা করে ঢোকার, ইনকিলাব জিন্দাবাদ, এই লাল ঝান্ডা করে ঢোকার, ইনকিলাব জিন্দাবাদ, এরকম মিছিল মিছিল খেলতিস। তুমি তোমার রস জেগে উঠলো, খুব ভালো। দাদা, তুমি অন্তত মা বাবার দু একটা সুখী দাম্পত্য জীবনের ছবি দেখেছো। আমার বাবাতে সেগুলো কিছু লিখলো না। আমার কাছে মায়ের সেই একই রকম বাবা সম্পর্কে একই রকম সেই উক্তি, লোকটা আমার জীবনটা জ্বালিয়ে খেলো, হারমাস জ্বালিয়ে খেলো। বাড়িতে বাম রাজনীতি নিয়ে একটা অসন্তোষ ছিল, একটা ভয়ের রাজনীতি ছিল, বিরক্তির রাজনীতি। তারপর আমি যখন ওই কলেজে গিয়ে পলিটিক্স শুরু করলাম, তুমি বাড়িতে খিটখিট খিটখিট খেচর খেচর আরম্ভ করলে। হ্যাঁ, কারণ আমি চাইতাম না তুমি পড়াশোনা করতে করতে পলিটিক্সটা করো। তখন তো দেখেছিলাম বাবার সব সহযোগীদের সব জেলার গুছিয়ে নিচ্ছে, সব গুছিয়ে নিচ্ছে, কিন্তু তো নিজে চোখে দেখেছিলাম, সেই জন্যে। সেই জন্য তুমি বাড়িতে এসে বলতে আমি হাড় ভাঙা পরিশ্রম করছি, আর তুমি কলেজে গিয়ে পলিটিক্স করছো, পলিটিক্স পলিটিক্স করছো। ঠিক 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 ঠিক। হ্যাঁ হ্যাঁ, বলতাম বলতাম। আমি তো সারা জীবন পরিশ্রম করলাম, কি পেলাম? কি পেলাম? একটা পিয়ন থেকে লোয়ার ডিভিশন প্লেয়ার। আমার লেখাপড়া কেন হলো না? কেন হলো না? পলিটিক্স কম ইন্টেলেকচুয়াল। দারিদ্রের কষ্ট কাকে বলে জানো? শ্রমিকের জীবন, কৃষকের জীবন কাকে বলে সেটা জানো? তোমরা হলে শখের শখের কমিউনিস্ট, শখের শখের। এটা স্বাধীন পিরিয়ডের পর সব কিছু বদলে গেল, সব কিছু। ওই 90-এর মাঝামাঝি দশকে সব সব আরো চাই, আরো চাই, আরো চাই এর আকাঙ্ক্ষা। ছোট ফ্যান হলে হবে না, বিশাল বড় ফ্যান চাই। শুধু গাড়ি হলে হবে না, দামি ব্র্যান্ডেড গাড়ি চাই। এরকম লোভ, লোভ, লোভের কুম্ভিপাকে পড়ে গেল সব। এই লোভের কুম্ভিপাক থেকে তোমরা কেউই বেরোতে পারো, কেউই না, কেউ না। শুনে তুমি সারা জীবন কষ্ট করেছো তো, তাই তুমি চাও যে প্রত্যেকটা মানুষ একই রকম কষ্ট করবে। এই শোনো, আমি যা করেছি না, অনেস্টলি করেছি, রক্ত ঘাম খরচা করে করেছি, খরচা করেছি। তোমার দৃষ্টিভঙ্গির সঙ্গে বাড়িতে একটা টিভি কিনে আনলে তুমি খিটখিট করেছো, একটা দামি ফ্রিজ আনলে বলেছো কি দরকার, কি দরকার।
তুমি চেয়েছো, তুমি সারা জীবন কষ্ট করেছো, আর সব লোক সবাই কষ্ট করে। তুমি স্বার্থপর লোক। কে 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 থাকবে তোমার সঙ্গে? কে থাকবে? থাকো তুমি এই তো এক কামরার ভর্তি কামরায় থাকো। আমি তাই থাকবো, তাই থাকবো। আমি এই এক কামরার ভর্তি ঘরে থাকবো। এবারে কাওয়ার্ড কাওয়ার্ড কাওয়ার্ড। তোর শখের পলিটিক্স করতে গিয়ে ওই টিভি টক শোতে বসে কি সব করেছো, তারপরে কাদের পিছনে হেঁটেছো, এইসব করতে গিয়ে তুমি ফেসে গেছো। এখন তোমার একবার টাকলে খাইব গোছের অবস্থা। ততুল্যমান ততুল্যমান ততুল্যমানতা। আর এই ততুল্যমানতা থেকে তোমার ওই ওই বুকে হাত ধরা, কষ্ট, দম বন্ধ হয়ে যাওয়া, কি ফোবিয়া বলে না? ক্লাস্ট্রোফোবিয়া। এটা কি তোমার তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি, না ওই সংস্কৃতির ওর খানিক খানিক বলেছিল, বাকিটা আমার অনুমান। দরকার কি ছিল? So you think you are only the best? The best? The best? You are only the best. চা করে বলে পারবো না, পারবো না, যাও। না, তুইও করেছিস, অনেক করেছিস মা সময়। নার্স, 5 স্টার নার্সিং হোম অনেক করেছিস। আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি। বাবার ঘুম চিকিৎসা করেছি। ওই যে তুমি বাবার চোখে তোমার স্নেহের হাত জুড়িয়েছ, আর আমি মায়ের সময় আমার পয়সার ছোট্ট একটা ডজ, একটা ইনসুইং, একটা তুলেছো কি ট্যাক করে পয়সা কিনে রাখি, ট্যাক করে। কি হয়েছিল বাবার মৃত্যু রাতে? কি হয়েছে? তুমি বলো কি হয়েছে? মনে নেই? তেমন তো কয়েকদিন হাসপাতালে ছিল, তারপরে হাসপাতালে ডাক্তার বললেন যে আর কোনো সম্ভাবনা নেই, বাড়ি নিয়ে চলে যান। তো বাড়িতে নিয়ে এসে স্যালাইন, ক্যাথিটার, তারপরে বাড়িতে এসে তুমি আর মা বলাবলি করতে না? মা খালি বলতো সেই কপালে করাঘাত করে এবার মালটা গেলেই হয়, মানুষটা গেলেই হয়, মানুষটা গেলেই হয় বলতে মনে নেই? কতটা হতাশা, কতটা যন্ত্রণা হলে মানুষের মুখ দিয়ে এগুলো বেরোতে পারে? তোমার সেই হতাশা যন্ত্রণা ছিল না, না? মানুষটাকে একঘেয়ে টানতে টানতে তোমার মধ্যে কোনো বিরক্তির কিছু তৈরি হয়? একেবারে হয়নি বলবো না, হয়েছে। সেই বিরক্তি থেকে কোনো অবহেলা তৈরি হয়? না না। না। তাহলে ঘুমিয়ে পড়েছিল? ঘুমিয়ে পড়েছিল কেন? মৃতদেহের পাশে ঘুমানো যায়? বাবা যখন মারা যায় তখন তো ভালো করে ভোর হয়নি, আমি জেগেই ছিলাম। আমরা এসে তোমায় ডেকে তুলেছিলাম, মা ডুবরে কেঁদে না উঠলে তোমার ঘুম ভাঙত না। তাহলে কি বাবা যখন মারা যায় তখন তো ভালো করে আলো করি, পরের দিনের কাজ কখন সারতে পারবে। এবার গিয়েছিলাম মায়ের ঘরে, দেখলাম মা তুই ঘুমাচ্ছিস, মায়ের উপর অসম্ভব চাপ গেছে, কদিন ক্লান্ত ঘুমিয়ে পড়েছে। দেখে পিলা পুরো পাড়াটা শুনছান, সবাই ঘুমোচ্ছে। পরের দিন সবাইকে খবর দিতে হবে আত্মীয় স্বজনদের, সেই কোথায় শান্তিপুরকে বেহালা। তখন তো পাড়ায় একজনের বাড়িতে মাত্র টেলিফোন,
সে অনেক ঝামেলা ছিল। ওই ফিরে এসে বাবার বিছানার পাশে বসে ঘুমিয়ে পড়েছিলাম। খুব ক্লান্ত ছিল তো, খুব ক্লান্ত ছিলাম। প্লিজ দাদা, প্লিজ দাদা বলো, বাবার মৃত্যুর আগে বাড়িতে একজন অন্তত জেগেছিল। তুমি ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়েছি। বাবা যখন মারা যায় তখন বাবার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল, প্রচন্ড। আমি চাইনি যে তোরা সেই কষ্ট কেউ দেখিস, আমি চাইনি। ব্যাস, আর ঘুম, আর ঘুম। না 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 না, সুমতি, এ হয় না সুমতি। সুমতি, মনে আছে একবার আমাদের মেয়ে টিউশন থেকে ফিরতে অনেক দেরি করছিল, আমাদের মধ্যে কি প্রচন্ড উদ্বেগ, আমাদের মধ্যে কি প্রচন্ড। তুমি বলবে যে মেয়ে তো ফিরে এসেছে, মেয়ে তো ফিরে আসেনি। ধান খেতে সারা রাত অরুণাভ, তুমি তোমার কবিতায় বলেছ অন্যের থালার পাশে বসে তুমি গৌত্রের গন্ধ সখ। আমি সেই গন্ধ খুঁজি অরুণাভ। তুমি কবিতায় বলেছিলে একদানা শস্য থেকে গড়িয়ে পড়ছে, দেখো কৃষকের ধান। অরুণাভ, কত কৃষক তো আত্মহত্যা করল, অথচ কত কি হোক। ক্ষুধার চোখে আমরা পাহাড়ে প্রবেশ করি, আর মূর্তিগুলো 10 ফুট 20 ফুট ফ্লেক্স আকাশ ছাড়িয়ে মেঘের উপর মাথা চালা দেয়। আমি এক মূর্তিকে আর ভাবতে এসেছিলাম, পারিনি। আমার বাবার অস্থি বিসর্জন দিয়ে নদীর দিকে পশ্চিমাশ্ব হয়ে দাঁড়িয়েছিল। আসল যে সদ্য স্নান সেরে এলোমেলো চুল আমার পেছনে ছায়ার মতো দাঁড়িয়েছিল। আমি তাকে ধ্বংস করতে এসেছিলাম, সে মূর্তিটা ভাঙতে এসেছিলাম। আমার ভেতরের কেউ একজন সে মূর্তিটা ধ্বংস করতে চাইছিল, কিন্তু পারিনি। ওই মূর্তিটা আমাকে বাধা দিচ্ছে। ওই মূর্তিটা ধ্বংস না করে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারি না। অরুণাভ, আমি আবার স্টেজে ফিরে চুটিয়ে নাটক করব। এখন এদেশে কে কি খাবে তা নিয়ে চলছে। ধর্মের নামে মানুষ মারা হয়, আর তারাই বিকল্প শক্তি হয়ে থাকে। আর মানুষ ক্রমশ ছোট ছোট, আর মূর্তি 300 ফুট 350 ফুট চারিধারে অন্ধকার নেমে আসছে। আমাদের সবাইকে চিৎকার করে বলতে হবে,
There is something wrong in the state of Denmark. There is something rotten in the state of Denmark! অর্জুন 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 দাদা, ওই এই শান্তিপুরে ওদের খবর নিমন্ত্রণ করেছিস, তারপরে ওই মহিষাদলে ওদের নিমন্ত্রণ করেছিস তো, তারপরে আমাদের যে দেরাত্রি কাছে আছে না, ওই যে ছোট পিসি হ্যাঁ সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে, কাউকে বাদ দিলে চলবে না। আচ্ছা গরম কিনছিস? গরম গলত কি কাজে লাগবে? অন্য সম্প্রদায় করবো না, ওই সব পট্ট বস্তু তো লাগে, গরম ফসল এটা না। এই প্রথম আমাদের বাড়িতে একটা মেয়ে বিয়ে হচ্ছে, ওগুলো করতেই হবে, করতেই হবে। আচ্ছা আপনি আগের মতো হয়ে যাচ্ছ না। মার কাছে শুনেছি যে মা নাকি বিয়ের পরের দিন সন্ধ্যেবেলায় বাড়িতে এসেছিল। আচ্ছা ওদের বাড়িতে কি নিয়ম? ওদের বাড়িতে কি নিয়ম? ওদের বাড়িতে হোম হয়? রাত্রিবেলা কি ঢাকলা শুরু? তুইও কিছু জানিস না, সুমিও কিছু জানে না, ওই শান্তিপুরে বৌদিকে খবর দেবো, সব জানে, ও এসে ব্যবস্থা করবে। আরে কম ঝামেলা নাকি, এটা মেয়ের বিয়ে বলে কথা। ওদের কি হোম হয়? হোম হয়? হ্যাঁ জামাই খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব মিলমিশ খাবে জানিস, খুব মিলমিশ খাবে। কি দুজনে কি চোরাচুরি দৌড়াদৌড়ি, আমি তো সব লক্ষ্য করছি, দুজনে একেবারে মুখ দিকে তাকিয়ে আছে। দারুণ হয়েছে জামাই। তোমার ঘুমিয়ে পড়ো, তোমার কথা বেরিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ চায়ের কাপটা রাখতো, আমি এখানে এখানে হ্যাঁ হ্যাঁ সবার আগে আমাদের বাড়িতে প্রথম একটা মেয়ে বিয়ে, কম ঝামেলা নেই। আমাকে বলছে জানিস একটু, তুমি আমাকে কি দেবে বিয়েতে? আমি বলি কি নিবি রে তুই মা, কি নিবি? বলে কিনা এত পাখির মেয়ে, বলে কিনা ওই যে নদী, ওই যে খেয়াঘাট, ওই যে দূরে জঙ্গল, তারপরে আরো কি যেন বলে একটা প্যানোরামা না কি জানো, ওই 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 বলে কিনা যে ওই দৃশ্যটা তুমি আমাকে দাও। তাই দিলাম রে বেটি, তাই দিলাম। ওই নদী, ওই বৃদ্ধ বটগাছ, ওই জেলে নৌকো, ওই যে দূরে জঙ্গল, সব নদীর আরো জানে, আরো উত্তরে আমার দুই প্রিয় মানুষের অস্থি বাঁধানো আছে। ছাড় বাবা আর বিমলে, ওইটুকুই না হয় শুধু আমার থাক, ওইটুকুই বসিয়া পড়িবে রঙিন দালনের প্রতি বাল্যেরও কাল গেল যৌবন কাল গেল আর বৃদ্ধেরও কাল গেল, ভাবিতে চিন্তিতে গুরু ভোজ